আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা শিশুর জেদ ও দুষ্টামি দূর করার উপায় ও দোয়া জানব। জেদ বলতে একরোখা ভাব, কোনো কিছু নিয়ে একরোখা হওয়া কিংবা জেদ করা অনেক শিশুরই বিশেষ বৈশিষ্ট্য। কোনো কিছু চাইলে সেটা দিতেই হবে, যে কোনো কিছুতেই চেঁচামেচি করা, জিনিসপত্র নষ্ট করা ইত্যাদি যেন তাদের জেদেরই বহিঃপ্রকাশ। সাধারণত জেদ হল জন্মগতভাবে পাওয়া বৈশিষ্ট্য, পাশাপাশি এটি চারপাশের পরিবেশের কারণেও হতে পারে। বন্ধু বান্ধবদের সঙ্গে তার মেলামেশা, চারপাশে সে কি দেখে বড় হচ্ছে ইত্যাদি নানা কিছুই প্রভাব ফেলে তার মনে। এরই প্রতিফলন দেখি শিশুর আচরণে। শিশুর জেদ তাড়াতে যা যা করতে পারেন এবং যে দোয়া পড়তে পারেন, এতে আশা করা যায় শিশুর জেদ দূর হবে ইনশাআল্লাহ। প্রথমেই আমরা বিশেষজ্ঞদের পরামর্শ জানব। তা হল নম্বর 1, আপনার শিশু কখনো রেগে গেলে নিজেকে শান্ত রাখুন, এতে নিজ থেকেই সে শান্ত হবে বা স্বাভাবিক হয়ে যাবে। নম্বর 2, শিশু রেগে গেলে বা জেদ করলে তাকে জড়িয়ে ধরুন, আদর করুন, কোলে নিন, দেখবেন ম্যাজিকের মতো কাজ হবে এবং শিশুর রাগ তাৎক্ষণিক কমে যাবে। নম্বর 3, শিশু কি বলতে চায় তার কথা মনোযোগ দিয়ে শুনুন, তার ভালো কাজের প্রশংসা করুন। নম্বর 4, পড়ালেখার পাশাপাশি ধর্মীয় আচরণ স্বাস্থ্যবিধি মেনে চলার নিয়ম শেখান। নম্বর 5, শিশুর শোবার ঘরে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস রাখবেন না, বেশিক্ষণ সেলফোন বা ট্যাবে যেন না থাকে সেদিকে খেয়াল রাখুন। ঘুমানো বা খাওয়ার সময় মোবাইল, টিভি বা ট্যাবকে না বলাতে অভ্যস্ত করুন। নম্বর 6, তাদের নিয়মিত খেলতে উৎসাহ দিন, নিজেও শিশুর সঙ্গে খেলাধুলা করুন, তাদের কোচ হন। নম্বর 7, শিশুটি জেদ করে কোনো কিছু দাবি করলে তাকে বুঝিয়ে বলুন যে এভাবে জেদ করে নয়, বরং ভালোভাবে চাইতে হয়, দেখবেন কিছুদিনের মধ্যে সে স্বাভাবিক হয়ে যাবে। নম্বর 8, শিশুকে সবসময় বকাঝকা বা তিরস্কার করবেন না, এতে সে আরও খিটখিটে স্বভাবের হতে পারে। নম্বর 9, শিশুর সামনে তার জেদ নিয়ে অন্য কারোর কাছে গল্প করবেন না, এই গল্প শুনলে সে আরও জেদ করবে। নম্বর 10, তাদের সঙ্গে চিৎকার করে কখনোই কথা বলবেন না, তাদের সামনে কখনোই ঝগড়া বিবাদ করবেন না। নম্বর 11, শিশুদের কোনো সময় চর থাপ্পড় মারবেন না, উস্কানিমূলক কথা বলবেন না, অথবা একই কথা পুনরাবৃত্তি করবেন না, প্রয়োজনে হালকা শাসন করুন। নম্বর 12, ভালো কাজ করতে উৎসাহ দিন, ভালো কাজ করলে পুরস্কৃত করুন, অন্যদের সঙ্গে তুলনা করবেন না। নম্বর 13, সবসময় নিজের সিদ্ধান্ত চাপাবেন না, মিথ্যা কথা তাদের সঙ্গে বলবেন না। নম্বর 14, তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করুন, ভালো ইচ্ছাগুলো পূরণ করুন, বুঝতে দিন তারা আপনার কাছে অনেক মূল্যবান। নম্বর 15, অহেতুক ভুল ত্রুটি ধরবেন না। নম্বর 16, কিছু কেনার জন্য জিদ করলে সেটা কিনে দিলে জেদ করার প্রবণতা আরও বাড়বে। নম্বর 17, শিশু একটু বড় হলে তার সঙ্গে কথা বলে তার দৈনন্দিন কাজের একটা রুটিন তৈরি করুন। সে কখন খেলবে, কখন পড়বে, কখন স্বাস্থ্যসেবা বিধিমালা শিখবে, কখন ধর্মীয় আচার অনুষ্ঠান শিখবে ইত্যাদি যেন উল্লেখ থাকে। নম্বর 18, এছাড়াও শিশুর কোনো আচরণ পছন্দ না হলে সম্পূর্ণ উপেক্ষা করুন, অর্থাৎ বাচ্চা জেদ করলে তাকে বকা দেওয়া, বোঝানো, দাবি পূরণ করা, তাকে কটাক্ষ করা ইত্যাদি থেকে নিজেকে বিরত রাখুন এবং সম্পূর্ণ উপেক্ষা করুন। ধৈর্য ধরে দৃঢ়তার সঙ্গে ক্রমাগত যে কোনো জেদে এমন আচরণ করতে পারলে শিশু বুঝে যাবে যে জেদ করে কোনো কিছু আদায় করা যায় না। ছোটখাটো জেদকে প্রশ্রয় না দিয়ে এ অভ্যাসটি আজ থেকে শুরু করুন। এছাড়াও একটা আমলের কথা বিভিন্ন ওলামায়ে কেরাম বলেছেন, শিশুর জেদ দূর করতে দোয়াটি পড়তে পারেন। শিশুর জেদ দূর করার দোয়া, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। অর্থ, তারা কি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার পরিবর্তে অন্য জীবন ব্যবস্থা তালাশ করছে? নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে, স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, তা অনুগত হবে, সবাই তার কাছে ফিরে যাবে। সূরা আলী ইমরান আয়াত 83। যে ব্যক্তির সন্তান বা প্রাণী তাকে কষ্ট দেয়, সে যেন তার কানে সূরা আলী ইমরানের 83 নং আয়াত পড়ে। তাবরানী হাদিস নম্বর 64। দোয়ার নিয়ম, সন্তান প্রতিদিন যখন ঘুমাবে 7 বার সন্তানের কপালের উপরিভাগে চুলে হাত রেখে এই আয়াতখানা পাঠ করে তার চেহারা ও কানে ফু দিলে জেদ কমে আসবে ইনশাআল্লাহ। এ আমল ন্যূনতম 21 দিন লাগাতার করতে হবে।
আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।